আমরা শিখব যে কোনো দুটো রাশির সাথে সহজে আমরা কি করে গুণ করে নিব। প্রথমে দুই রাশির গুণ আমাদের শর্টকাট শিখতে গেলে আমাদের এই তীর চিহ্নটা সহজে মনে রেখে নিতে হবে। ঠিক আছে, মনে রাখার একটা কৌশল। যেমন ধরে নাও আমি দুই রাশির সাথে গুণ দিচ্ছি, ধরে নাও 25-এর সাথে আমি 35-এর গুণ দিচ্ছি। দেখো তাহলে কীভাবে করি আমি। ফার্স্ট দেখো এই তীর চিহ্নটা নোটিস করো, সোজা আছে, তার মানে এই সোজাসুজি আমরা গুণ করে নিব। 5-এর সাথে 5 গুণ করলে 5×5 কত হচ্ছে আমার 25, হাতে থাকলে কত 2 রেখে দিলাম। এবার এই তীর চিহ্নটা আর এই তীর চিহ্নটাকে নোটিস করব। তাহলে এই তীর চিহ্ন মানে এটার সাথে এটা গুণ 5×2 10, আর এটার সাথে এটা গুণ 5×3 15। এই দুটো গুণ করার পরও দুটোকে আমি যোগ করে নেব, 5×2 10 আর 5×3 15। 10 আর 15 যোগ করলে হচ্ছে 25, আর হাতে আমার ছিল কত 2। 25 আর 2 27, 27-এর 7, হাতে থেকে গেল 2। ঠিক আছে, এবার লাস্ট তীর চিহ্নটা দেখে নেব, মানে লাস্ট এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা 3×2 6, আর হাতে ছিল আমার 2। 6 আর 2 যোগ করলে কত 8। খুব সহজেই গুণ করা যাবে এটা। আমরা শিখব যে কোনো দুটো রাশির সাথে সহজে আমরা কি করে গুণ করে নিব। প্রথমে দুই রাশির গুণ আমাদের শর্টকাট শিখতে গেলে আমাদের এই তীর চিহ্নটা সহজে মনে রেখে নিতে হবে। ঠিক আছে, মনে রাখার একটা কৌশল। যেমন ধরে নাও আমি দুই রাশির সাথে গুণ দিচ্ছি, ধরে নাও 25-এর সাথে আমি 35-এর গুণ দিচ্ছি। দেখো তাহলে কীভাবে করি আমি। ফার্স্ট দেখো এই তীর চিহ্নটা নোটিস করো, সোজা আছে, তার মানে এই সোজাসুজি আমরা গুণ করে নিব। 5-এর সাথে 5 গুণ করলে 5×5 কত হচ্ছে আমার 25, হাতে থাকলে কত 2 রেখে দিলাম। এবার এই তীর চিহ্নটা আর এই তীর চিহ্নটাকে নোটিস করব। তাহলে এই তীর চিহ্ন মানে এটার সাথে এটা গুণ 5×2 10, আর এটার সাথে এটা গুণ 5×3 15। এই দুটো গুণ করার পরও দুটোকে আমি যোগ করে নেব, 5×2 10 আর 5×3 15। 10 আর 15 যোগ করলে হচ্ছে 25, আর হাতে আমার ছিল কত 2। 25 আর 2 27, 27-এর 7, হাতে থেকে গেল 2। ঠিক আছে, এবার লাস্ট তীর চিহ্নটা দেখে নেব, মানে লাস্ট এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা 3×2 6, আর হাতে ছিল আমার 2। 6 আর 2 যোগ করলে কত 8। খুব সহজেই গুণ করা যাবে এটা।